সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশে কড়া নিরাপত্তার মধ্যে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হলেও মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আবারও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ফিরিয়ে আনা হয়েছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী শুক্রবার ২১ আগস্ট ভোর ৫টার দিকে তাকে পুনরায় তার সেলে স্থানান্তর করা হয়। কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা, বিশেষ করে ডান চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া এবং তীব্র মানসিক চাপ নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ জানিয়ে আসছিলেন তার পরিবার ও আইনজীবীরা। এর পরিপ্রেক্ষিতে গত ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে ইসলামাবাদের একটি হাসপাতালে নিয়ে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেয়। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। আদালতের সেই নির্দেশ মেনেই বৃহস্পতিবার দিবাগত রাতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, হৃদরোগ বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ এবং সাধারণ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড ইমরান খানের পুঙ্খানুপুঙ্খ স্বাস্থ্য পরীক্ষা করেছে। আনাদোলু এজেন্সির তথ্য মতে সরকার দাবি করেছে চিকিৎসকরা তাকে শারীরিকভাবে সম্পূর্ণ ফিট বা সুস্থ বলে ঘোষণা করার কারণেই তাকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়েছে। তথ্যমন্ত্রী আরও জানান, পরীক্ষার পুরোটা সময় ইমরান খানের বোন ডাক্তার উজমা খান সেখানে উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্টের প্রাথমিক নির্দেশে ইমরান খানকে আগামী ১৬ সেপ্টেম্বর পরবর্তী শুনানি পর্যন্ত হাসপাতালে রাখার কথা বলা হয়েছিল, কিন্তু স্বাস্থ্য পরীক্ষার পর তাকে আবারও কারাগারে ফিরিয়ে নেয়ায় সরকার ও ইমরান সমর্থকদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে বিজনেস টুডের প্রতিবেদন অনুযায়ী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সুপ্রিম কোর্টের এই পদক্ষেপকে আইনি লড়াইয়ে নতুন আশার আলো হিসেবে দেখছে। ২০২৩ সালের আগস্ট মাস থেকে দুর্নীতির মামলাসহ একাধিক অভিযোগে টানা কারাবন্দী জীবন কাটাচ্ছেন ৭৩ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী। তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছে পিটিআই। দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তি ও সুষ্ঠু বিচারের দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের পূর্ব ঘোষিত কর্মসূচি পালনে অনড় রয়েছে তার দল। জেসমিন জাহান, কালবেলা।